ফোনের দোকানে রাশি রাশি এটিএম কার্ড, কিছুই জানে না এলাকার লোকজন। পুলিশি হানা দেখে তাজ্জব খোদ পঞ্চায়েত প্রধান। কি করতো সাইদুল্লাহ? অ্যাকচুয়ালি ওর এখানে তো মোবাইল দোকানই ছিল। মোবাইল দোকানের সাথে আপনার এই ট্রাভেল এজেন্সির যেগুলো টিকিট ফিকিট করা এইসব কাজই করতো, আমাদের জানা এটাই। গত মাসেই চটহাট গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি এলাকায় অভিযানে নামে পুলিশ। সেখানেই এক বসতবাড়ি থেকে উদ্ধার হয় বস্তা ভর্তি এটিএম কার্ড সহ বহু নথি। অনিল গোপের গ্রেপ্তারির সঙ্গে সঙ্গে খোলে আন্তর্জাতিক টাকা জালিয়াতির আরেকটি রাস্তা। পুলিশি জিজ্ঞাসাবাদে খোঁজ মেলে শাহিদুলের এই মোবাইল ফোনের দোকানে, আর তারপর সেখানে হানা দিয়ে যেন মেলে খাজানা। এই যে মূল কাণ্ডে যে এই ঘটনার পিছনে যারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে গা ঢাকা দিয়েছে। তার পাশাপাশি স্থানীয় একজন রয়েছে শহীদুল, যিনি মাস্টার মাইন্ড, সেও কিন্তু ইতিমধ্যেই গা ঢাকা দিয়েছে। বিরোধীরা যারা রয়েছে তারা জানাচ্ছেন স্থানীয় নেতাদের মদতেই কিন্তু তিনি পালিয়ে গিয়েছেন এখান থেকে, এবং বাংলাদেশ বা নেপালে থাকতে পারে এমনটাও কিন্তু অভিযোগ করা হচ্ছে। যে অ্যারেস্ট হয় নাই, শহীদুলের যদি ঠিকমতো ইনকোয়ারি করা যায়, ঠিকমতো যদি পুলিশ যদি এটাতে মনে করে যে ভালোভাবে যদি এটাতে চেষ্টা করে, তাহলে আমি মনে করি যে শহীদুল এইসব এলাকার মধ্যে কোনো একটা জায়গায় আছে। না, এটা আমাদের কারোর আগে ধারণা ছিল না। আর যেটা শুনলাম এটা অনেকদিন ধরে চলছে, মোটামুটি 3-4 বছর ধরে চলছে। এখন এই ফোনের দোকানের আড়ালেও লুকিয়ে আরও কত সত্যি, সেই দিকেই নজর রাখছে প্রশাসন। বিকাশ ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।